মনে রাখবেন, কাল কিয়ামতের ময়দানে কোরআন মানুষের পক্ষেও সুপারিশ করবে, বিপক্ষেও কিন্তু সাক্ষী দেবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মার পক্ষেও কথা বলবেন, উম্মার বিরুদ্ধেও কথা বলবেন। وقال الرسول يا ربي إن قوم اتخذوا هذا القرآن مهجورا। কোরআন বলেছে কিয়ামতের দিন রাসূল বলবে, হে আল্লাহ, হে আমার রব, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, আমার এই কওম আমার এই কোরআনটাকে পরিত্যক্ত কিতাব হিসেবে গ্রহণ করেছে, কোনো মূল্যায়ন তাদের কাছে ছিল না। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আমাদের পক্ষে সাক্ষী দিবেন তা নয়, অনেকের বিরুদ্ধেও সাক্ষী দিবেন। কিছু কিছু অপরাধ আছে, যে অপরাধগুলো করলে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দোয়া করতেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিষেধ করে দিয়েছেন, যে দোয়া করলেও কাজ হবে না। আমরা আমাদের দেশ দিয়ে বোঝাই, আমাদের এই 56,000 বর্গ মাইলের ইসলামের ক্ষতি নামধারী মুসলিমরা যেভাবে করেছে, এত ক্ষতি কি মুশরিক, বেঈমান, ইহুদি, নাসারারা করতে পেরেছে? কথা বুঝেন নাই মনে হয়। আমি আবার পরিষ্কার করে বলি, আমাদের এই ছোট্ট ভূখণ্ডের মধ্যে ইসলামের ক্ষতি, ধর্মের ক্ষতি, আলেম ওলামার ক্ষতি, মসজিদ মাদ্রাসার ক্ষতি, আলেম ওলামাদের স্বাধীন বয়ান করার ক্ষেত্রে বাধা সৃষ্টি করা, আলেমদের কোমরে রশি বেঁধে আদালতে তোলা, পায়ের মধ্যে ডান্ডা বেরি পরিয়ে মানুষের সামনে অপমানিত করা, বুলেট প্রুফ জ্যাকেট জড়িয়ে তাদেরকে সন্ত্রাসী এবং গুন্ডা হিসেবে মানুষের সামনে উপস্থাপন করা, গোটা বিশ্ব দরবারে বিশ্ব মিডিয়ার মাধ্যমে এদেরকে সন্ত্রাসী আখ্যায়িত করার জন্য নাটক সাজানো, এই কাজগুলো কি ইহুদিরা করেছে? খ্রিস্টানরা করেছে? মুশরিকরা করেছে? কারা করেছে? নামধারী, শুধু মুসলমান বলবেন, নামধারী মুসলমানরা করেছে। কথা বলেন ঠিক কিনা বলেন? কোন নামধারী মুসলমান? যাদেরকে জিজ্ঞেস করা হলে যে আপনি সকালবেলা কি তালাশ করেন, যিনি বলতেন সকালবেলা সবার আগে আমি জায়নামাজ তালাশ করি, ঠিক না? যিনি বলতেন কোরআন তেলাওয়াত দিয়ে আমার কার্যক্রম শুরু হয়, পাবলিকলি প্রচার করতেন এইটা, তাহলে আমরা কি বলবো? সকালবেলা জায়নামাজ তালাশ করে নামাজ পড়িকে আল্লাহর কাছে এই দোয়া করতেন যে আজকে আল্লাহ তুমি আমার তৌফিক দিও, আমি ইচ্ছা মতো উলামাদেরকে পিটাইতে পারি, ঠিক না? এছাড়া আমরা কি দেখলাম? উনি একদিক থেকে ধর্মভীরু প্রচার করতেন যে আমি খুব ধার্মিক, অন্য দিক থেকে তার আমলে হাজার হাজার আলেমের নামে মিথ্যা মামলা, তার আমলে শত শত আলেম মিথ্যা মামলায় জেল খেটেছে। কথা বলতে হবে ঠিক কিনা? শুধুমাত্র 2021 সালে নরেন্দ্র মোদীকে আশাকে কেন্দ্র করে এদেশের উলামারা যখন আন্দোলন করেছিল, এই একটা ইস্যুকে কেন্দ্র করে 2600 আলেমের নামে মিথ্যা মামলা দিয়েছে জালেম। তাকে কি মুসলমান বলতে হবে নাকি মুনাফিক বলতে হবে? কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। এই সমস্ত মুনাফিকদের ব্যাপারে আল্লাহ পাকের স্পষ্ট বার্তা হলো, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। এরা থাকবে জাহান্নামের অতল গহ্বরে, এদের কোনো সাহায্যকারী আপনি পাবেন না। তবে এই ক্ষেত্রে নিজেদেরকেও সেভ রাখা উচিত। মুনাফিক কাকে বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু হাদিসে স্পষ্ট বলে দিয়েছেন। হুজুর বলেন, আলামাতুল মুনাফিকি সালাসাতুন ওয়া ফি রিওয়ায়াতিন আরবাআতুন। মুনাফিকের আলামত হচ্ছে 3টা। 1 নম্বর আলামত, ইদা হাদ্দাসা কাযাবা। মুনাফিক যখন কথা বলে মিথ্যা কথা বলে। ওয়া ইদা ওয়াদা আখলাফা। যখন ওয়াদা করে ওয়াদার বরখেলাপ করে। ওয়া ইদা আতুমিনা খানা। আমানত যদি রাখা হয় আমানতের খিয়ানতি করে। এই 3টা হচ্ছে মুনাফিকের আলামত। এখন একটু নিজেকে আয়নায় চেহারা দেখেন তো, একটু নিজেকে আয়নায় দাঁড় করান যে এই গুণগুলা করে আমাদের মধ্যে আছে কিনা। আল্লাহ না করেন যদি এগুলো আমাদের মধ্যে থেকে থাকে, যে আমরা কথা বললে মিথ্যা কথা বলি, ওয়াদা করলে আমরা খেলাফ করি, আমানত রাখলে আমরা বিশ্বাসঘাতকতা করি, তাহলে অবশ্যই কিন্তু মুনাফিকদের কাতারে নাম চলে যাবে। মৃত্যুর পরে হয়তো আনুষ্ঠানিক জানাজা আমাদের হবে, কারণ এই মুহূর্তে জিবরাইল এসে আমাদের আইডেন্টিফাই করে দিয়ে যাবে না যে ইনি মুনাফিক, ইনি মুমিন, ইনি নাস্তিক, ইনি বেঈমান বলে যাবে না। কিন্তু মানুষের কাছে আমি মুসলমান থাকলেও মহান রবের কাছে কিন্তু আমি মুসলমান থাকতে পারবো না। কথা ঠিক কিনা বলেন?
এই জন্য নিজেকে ভয় রাখতে হবে অন্তরে যে আমি যেন এই অপরাধের মধ্যে জড়িয়ে না পড়ি। আল্লাহ যেন আমাদেরকে পবিত্র থাকার তৌফিক দান করেন। আমি আজকে আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের সূরা তাওবা থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা খুতবার মধ্যে তেলাওয়াত করেছি। অনেক লম্বা ভূমিকায় না গিয়ে আমি সরাসরি আয়াত থেকে কিছু আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করব। আমরা বলি ইনশাআল্লাহ। কোরআনের প্রতিটি কথা মহামূল্যবান, মণিমুক্তা খচিত এক একটি হরফ। এগুলো একটি পাল্লায় দিলে গোটা আসমান জমিন লৌহ কলম চাঁদ সূরজ একত্রিত করলেও কোরআনে কারিমের একটি আয়াতের মূল্য দেওয়া সম্ভব হবে না। এত মহামূল্যবান আল্লাহ পাক একটি বাণী আমাদেরকে উপহার দিয়েছেন। জোর আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বলেছেন, লাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। যদি এই পৃথিবীর সমুদ্র মহাসমুদ্রের সকল পানিগুলো জমা হয়ে এগুলোকে কালি বানিয়ে দেওয়া হয়, আর পৃথিবীর সমস্ত গাছগুলো যদি কলম হয়ে যায়, তাহলে গাছ নামক কলম আর পানি নামক কালি সব শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর কালিমার ব্যাখ্যা লেখা শেষ হবে না। এমনকি আল্লাহর কালিমার ব্যাখ্যা লেখার জন্য যদি আরো 7 সমুদ্রের পানি সহযোগিতার জন্য জমা করা হয়, সেগুলোও শেষ হবে, কিন্তু আল্লাহর কালিমার ব্যাখ্যা লেখা শেষ হবে না। কিন্তু সেই কোরআনটাকে আমরা খুব অবহেলা হিসেবে গ্রহণ করেছি, একেবারে অবহেলার পাত্র। মনে রাখবেন, কাল কিয়ামতের ময়দানে কোরআন মানুষের পক্ষেও সুপারিশ করবে, বিপক্ষেও কিন্তু সাক্ষী দেবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মার পক্ষেও কথা বলবেন, উম্মার বিরুদ্ধেও কথা বলবেন। ওয়াকাল আর-রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। কোরআন বলেছে কিয়ামতের দিন রাসূল বলবে, হে আল্লাহ, হে আমার রব, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আমার এই কওম আমার এই কোরআনটাকে পরিত্যক্ত কিতাব হিসেবে গ্রহণ করেছে, কোনো মূল্যায়ন তাদের কাছে ছিল না। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আমাদের পক্ষে সাক্ষী দিবেন তা নয়, অনেকের বিরুদ্ধেও সাক্ষী দিবেন। সুতরাং কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যতগুলো নসিহত করেছেন, কোরআন হচ্ছে একদিক থেকে হেদায়েতের কিতাব, হুদাল লিল মুত্তাকিন। কোরআনে কারীম বুশরা লিল মুসলিমিন, আমাদের জন্য সুসংবাদ। একদিক থেকে সুসংবাদ, একদিক থেকে হেদায়েত। ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। যে এমন কিতাব দিয়েছি এর মধ্যে আমি সব বলে দিয়েছি। এটা একদিক থেকে হেদায়েত, একদিক থেকে আমার পক্ষ থেকে রহমত, আর একদিক থেকে মুসলিমের জন্য কোরআন হচ্ছে একটা বিরাট বড় সুসংবাদ। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ রাব্বুল আলামিন যে ধারাবাহিক কথাগুলো বলেছেন, আল্লাহ পাকের বলার অনেকগুলো ঢং আছে। কোনো জায়গার মধ্যে আল্লাহ কিসাস বর্ণনা করেছেন, ঘটনা। এখানে নেককারদের ঘটনা যেভাবে আল্লাহ পাক এনেছেন, বৎকার ব্যক্তিদের কাহিনীও কোরআনে উল্লেখ করেছেন। যেমন ফেরাউন, নমরুদ, কারুন, হামান, এদের কথা আল্লাহ কোরআনে এনেছেন। আবু জাহাল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনুল মুগীরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তাদের অত্যাচারটা কেমন ছিল, ইতিহাস আল্লাহ কোরআনে তুলে ধরেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সামনে সেজদা করতে গেলে আবু জাহাল বাধা হয়ে দাঁড়িয়েছে, মাথার উপর পাড়া দিয়ে জমিনের মধ্যে দাবিয়ে ফেলবো এমন কথা বলে রাসূলকে হুমকি দিয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। ইতিহাসগুলো সূরায়ে মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ধারাবাহিকভাবে তুলে ধরেছেন। এইভাবে কোরআন মাজিদের বিভিন্ন জায়গায় বিভিন্ন ঢঙে আল্লাহ তাআলা মানুষের সামনে হেদায়েতের গল্পগুলো তুলে ধরেছেন। আমি আজকে আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে সূরা তাওবার যে আয়াতখানা তেলাওয়াত করেছি, আয়াতটা নাজিল হয়েছে একটা প্রেক্ষাপটে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদার মনের হওয়ার কারণে যত বড় পাপিষ্ঠ ব্যক্তি রাসূলের সামনে ইন্তেকাল করুক না কেন, রাসূল তার জন্য দোয়া করতেন। হাত্তাকে কোনো কাফেরও যদি মারা যেত, রাসূল তার জন্য দোয়া করতে না পারলেও তার জন্য মন খারাপ করতেন। অমুসলিমের জন্য তো দোয়া করা জায়েজ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন এক জায়গায়, এমন সময় অমুসলিমের লাশ যাচ্ছে, তিনি সোজা হয়ে দাঁড়ালেন লাশের সম্মানে। হুজুরের খাদেম সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হে রাসূল, সে তো অমুসলিম। আলাইসা হুয়া ইয়াহুদিয়ান, সে কি ইহুদি নয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলাইসাত হুয়া নাফসান, হতে পারে সে ইহুদি, সে কি মানুষ নয়? আমি মানুষ হিসেবে সম্মান দিয়েছি। আল্লাহু আকবার বলেন।
কত বড় উদার ছিলেন। ইহুদির লাশ দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়েছেন। সুতরাং ইহুদির সম্মানে যিনি দাঁড়াতে পারেন, যদি মুসলমানদের সমাজে হাজারো অপরাধের সাথে জড়িত হোক না কেন, নামটা মুসলমান ছিল, মুনাফিক হয়ে থাকলেও আল্লাহর নবী তার জন্য দোয়া করতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও আমার হাবিব, মুনাফিকদের পাপের অপরাধটা, পাপের গভীরতা এতটাই মারাত্মক, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। মুনাফিকদের জন্য আপনি ক্ষমা প্রার্থনা করেন কিংবা নাই করেন, উভয়টাই বরাবর। কারণ যারা নেফাকি করে, অন্তরের মধ্যে কুফরি লালন করে, বাহ্যিক দৃষ্টিতে ইসলাম যারা প্রকাশ করে, এই সমস্ত ব্যক্তিদের জন্য ক্ষমা আপনি চান কিংবা না চান কোনো ফায়দা হবে না। ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান, এদের জন্য যদি আপনি ৭০ বারও আমার কাছে মাগফিরাত প্রার্থনা করেন, ক্ষমা প্রার্থনা করেন, ফালাই ইয়াগফিরুল্লাহু লাহুম, এই সমস্ত মুনাফিকদেরকে আমি আল্লাহ কঠিন কালেও ক্ষমা করব না। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, পাপিষ্ঠ সম্প্রদায়কে আমি আল্লাহ তাআলা হেদায়েত দান করি না। প্রিয় ভাইরা আমার, আয়াতটা নাজিল হয়ে গেল যে মুনাফিক ব্যক্তিদের জন্য দোয়া করলে কোনো ফায়দা হবে না। ইতোমধ্যে তৎকালীন যুগের কুখ্যাত মুনাফিক, রাসূল মুনাফিকিন, মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মারা গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে হুজুরকে মারার জন্য বহুবার ষড়যন্ত্র করেছে, ইসলামের এত বেশি ক্ষতি করেছে, উহুদের ময়দানে শত শত সাহাবীদেরকে পিছন দিক থেকে নিয়ে পালিয়ে গেছে। সুযোগ পেলে আল্লাহর নবীকে কষ্ট দিয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী কন্যাদেরকে নিয়ে বাজে কথা বলেছে। এমন একজন ব্যক্তি দুনিয়া থেকে মারা যাওয়ার পরে ওই রাসূল মুনাফিকিন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের ছেলে আব্দুল্লাহ, তিনি আবার খাঁটি মুসলমান ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এলেন। বাবা যত বড় মুনাফিক হোক না কেন, সন্তান ভালো হওয়ার কারণে ওই সন্তান বাবার প্রতি মায়া আছে না নাই? জোরে বলেন, মায়া আছে। আর যেহেতু তারা কাফের মুশরিক জাহান্নামী হিসেবে আয়াত নাজিল হয় নাই, এই জন্য তিনি বড় আশা নিয়ে, বড় বুক নিয়ে রসুলের সামনে আগমন করলেন। এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পিতা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল যত বড় অপরাধী করুক না কেন, তিনি দুনিয়া থেকে চলে গেছেন। আমি আপনার কাছে একটা আবদার নিয়ে আসছি। ও আল্লাহর হাবিব, আমার পিতাকে কবরের মধ্যে মাদফুন করার আগে জানাজা পড়াবার জন্য যে কাফনটা পরায় দেওয়া হবে, দুনিয়ার সাধারণ কাপড় দিয়া আমার বাবার জানাজার জন্য আমরা কাফন পরাতে চাই না, আপনার ব্যবহৃত একটা জুব্বা দিয়ে দিয়েন, জুব্বাটা কাফন হিসেবে আমরা দিতে চাই। এত বড় কুখ্যাত শত্রু, তার জন্য রসুলের দিলটা কত উদার, কত প্রশস্ত, তিনি নিজের ব্যবহৃত একটা জুব্বা তার জানাজার জন্য দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। শুধুমাত্র ব্যবহৃত জুব্বা দিয়ে ক্ষান্ত হলেন না, আব্দুল্লাহর আরেকটা দাবি হলো, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার জানাজার নামাজের ইমামতি আপনি করবেন। নবীজি তাতেও রাজি হয়ে গেলেন। এমনকি কবরে মাদফুন করার আগে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র লালা মুবারক তার মুখের মধ্যে আল্লাহর নবীজি লাগিয়ে দিয়েছিলেন। তো জানাজার নামাজ যখন আল্লাহ রাসূল পড়তে যাচ্ছেন, মুনাফিকের জানাজা, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন দিক থেকে রাসূলের জামা টান দিয়ে ধরেছেন। জামা টান দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কার জানাজা আপনি পড়তে যাচ্ছেন? ওয়াকাদ নাহাকা রাব্বুকা, আপনার রব তো আপনাকে নিষেধ করেছে এদের জানাজা পড়তে, এদের জন্য দোয়া করতে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রে ওমর, আল্লাহ পাক তো আমাকে নিষেধ করেন নাই, বাল খাইয়ারানি, আল্লাহ আমার ইখতিয়ার দিয়েছেন। আল্লাহ কোরআনে বলেছেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান, আপনি এদের জন্য ক্ষমা চান কিংবা না চান কোনো কাজ হবে না। ক্ষমা যদি ৭০ বারও চান কোনো কাজ হবে না।
আমি প্রয়োজনে এদের জন্য 70 বারের চাইতে বেশি আল্লাহর কাছে মাগফিরাত কামনা করব। জানাজার নামাজ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ালেন, সাহাবায়ে কেরাম তার পেছনে এই কুখ্যাত মুনাফিকের জানাজা পড়লেন, তাকে কবরে মাদফুন করা হলো। এই প্রেক্ষিতে এই আয়াতটা নাজিল হলো। আল্লাহ পাক এবার স্পষ্ট আয়াত নাজিল করে দিলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদাও ওয়ালা তাকুম আলা কবরি। এই সমস্ত মুনাফিকদের কেউ মারা গেলে আপনি তাদের জানাজা কশিন কালেও পড়বেন না, হাত্তাকে এদের কবরের পাশে দাঁড়িয়ে দুয়ার জন্য আপনি দাঁড়াবেন না। মূলত বাহ্যিকভাবে ওরা ঈমান বহিঃপ্রকাশ ঘটালেও ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি, কারণ তারা অন্তর থেকে অস্বীকার করেছে আমি আল্লাহকে, অস্বীকার করেছে আমার রাসূলকে। ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন, পাপিষ্ঠ অবস্থায় দুনিয়া থেকে মারা গেছে। এরা তওবা করে নিজেকে পরিত্রাণ বানায় নিতে পারে নাই, নিজেকে পবিত্র বানিয়ে দুনিয়া থেকে যেহেতু বিদায় নিতে পারেনি, সুতরাং এই সমস্ত মুনাফিক যদি কোনোদিন মারা যায় কশিন কালেও আপনি এদের জানাজার ইমামতি করবেন না, জানাজা পড়বেন না। আয়াত নাজিল হওয়ার পরে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তার সমাজের যতগুলা মুনাফিক মারা গেছেন, একটা মুনাফিকের জানাজা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পড়েননি। এমনকি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তাদের মধ্যে একজন সাহাবী মুনাফিকদের নাম জানতেন। ওই সাহাবীর নাম হচ্ছে হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকে বলা হতো সাহিবু সিদ্রি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে এই সাহাবীর উপাধি ছিল হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোপন রহস্যবিদ। গোপনে নবীজি 12 জন মুনাফিকের নামের তালিকা হুযায়ফা ইবনুল ইয়ামানের কাছে বর্ণনা করেছিলেন। বর্ণনা করার একটা ইতিহাস আছে। ইতিহাস হলো মুনাফিকদের চরিত্র এটাই, মুনাফিকরা বাহির দিকে বাহ্যিক দৃষ্টিকে ইসলামের প্রতি মোহাব্বত দেখালেও অন্তরের মধ্যে ইসলাম বিদ্বেষীরা এদের কলিজা ভরা। ইসলামের দুশ্মনী এরা ভিতর থেকে করে, বাহির দিক থেকে মুসলমান হিসেবে পরিচয়। দেখেন খুব সহজ একটা জিনিস বুঝেন, আমরা আমাদের দেশ দিয়ে বোঝাই। আমাদের এই 56,000 বর্গ মাইলের ইসলামের ক্ষতি নামধারী মুসলিমরা যেভাবে করেছে, এত ক্ষতি কি মুশরিক বেঈমান ইহুদি নাসারারা করতে পেরেছে? কথা বুঝেন নাই মনে হয়। আমি আবার পরিষ্কার করে বলি, আমাদের এই ছোট্ট ভূখণ্ডের মধ্যে ইসলামের ক্ষতি, ধর্মের ক্ষতি, আলেম ওলামার ক্ষতি, মসজিদ মাদ্রাসার ক্ষতি, আলেম ওলামাদের স্বাধীন বয়ান করার ক্ষেত্রে বাধা সৃষ্টি করা, আলেমদের কোমরে রশি বেঁধে আদালতে তোলা, পায়ের মধ্যে ডান্ডা বেরি পরিয়ে মানুষের সামনে অপমানিত করা, বুলেট প্রুফ জ্যাকেট জড়িয়ে তাদেরকে সন্ত্রাসী এবং গুন্ডা হিসেবে মানুষের সামনে উপস্থাপন করা, গোটা বিশ্ব দরবারে বিশ্ব মিডিয়ার মাধ্যমে এদেরকে সন্ত্রাসী আখ্যায়িত করার জন্য নাটক সাজানো, এই কাজগুলা কি ইহুদিরা করেছে? খ্রিস্টানরা করেছে? মুশরিকরা করেছে? কারা করেছে? নামধারী, শুধু মুসলমান বলবেন, নামধারী মুসলমানরা করেছে। কথা বলেন ঠিক কিনা বলেন? কোন নামধারী মুসলমান? যাদেরকে জিজ্ঞেস করা হলে যে আপনি সকালবেলা কি তালাশ করেন, যিনি বলতেন সকালবেলা সবার আগে আমি জায়নামাজ তালাশ করি, ঠিক না? যিনি বলতেন কোরআন তেলাওয়াত দিয়ে আমার কার্যক্রম শুরু হয়, পাবলিকলি প্রচার করতেন এইটা, তাহলে আমরা কি বলবো? সকালবেলা জায়নামাজ তালাশ করে নামাজ পড়িকে আল্লাহর কাছে এই দোয়া করতেন যে আজকে আল্লাহ তুমি আমার তৌফিক দিও, আমি ইচ্ছা মতো উলামাদেরকে পিটাইতে পারি, ঠিক না? এছাড়া আমরা কি দেখলাম? উনি একদিক থেকে ধর্মভীরু প্রচার করতেন যে আমি খুব ধার্মিক, অন্য দিক থেকে তার আমলে হাজার হাজার আলেমের নামে মিথ্যা মামলা, তার আমলে শত শত আলেম মিথ্যা মামলায় জেল খেটেছে। কথা বলতে হবে ঠিক কিনা? শুধুমাত্র 2021 সালে নরেন্দ্র মোদীকে আশাকে কেন্দ্র করে এদেশের উলামারা যখন আন্দোলন করেছিল, এই একটা ইস্যুকে কেন্দ্র করে 2600 আলেমের নামে মিথ্যা মামলা দিয়েছে জালেম। তাকে কি মুসলমান বলতে হবে নাকি মুনাফিক বলতে হবে? কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। এই সমস্ত মুনাফিকদের ব্যাপারে আল্লাহ পাকের স্পষ্ট বার্তা হলো, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার।
ওয়ালান তাজিদা লাহুম নাসীরা। এরা থাকবে জাহান্নামের অতল গহ্বরে, এদের কোনো সাহায্যকারী আপনি পাবেন না। তবে এই ক্ষেত্রে নিজেদেরকেও সেভ রাখা উচিত। মুনাফিক কাকে বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু হাদিসে স্পষ্ট বলে দিয়েছেন। হুজুর বলেন, আলামাতুল মুনাফিকি সালাসাতুন ওয়া ফি রিওয়ায়াতিন আরবাআতুন। মুনাফিকের আলামত হচ্ছে তিনটা। এক নম্বর আলামত, ইদা হাদ্দাসা কাযাবা। মুনাফিক যখন কথা বলে মিথ্যা কথা বলে। ওয়া ইদা ওয়াদা আখলাফা। যখন ওয়াদা করে ওয়াদার বরখেলাপ করে। ওয়া ইদা আতুমিনা খানা। আমানত যদি রাখা হয় আমানতের খিয়ানতি করে। এই তিনটা হচ্ছে মুনাফিকের আলামত। এখন একটু নিজেকে আয়নায় চেহারা দেখেন তো, একটু নিজেকে আয়নায় দাঁড় করান যে এই গুণগুলা করে আমাদের মধ্যে আছে কিনা। আল্লাহ না করেন যদি এগুলো আমাদের মধ্যে থেকে থাকে, যে আমরা কথা বললে মিথ্যা কথা বলি, ওয়াদা করলে আমরা খেলাফ করি, আমানত রাখলে আমরা বিশ্বাসঘাতকতা করি, তাহলে অবশ্যই কিন্তু মুনাফিকদের কাতারে নাম চলে যাবে। মৃত্যুর পরে হয়তো আনুষ্ঠানিক জানাজা আমাদের হবে, কারণ এই মুহূর্তে জিবরাইল এসে আমাদের আইডেন্টিফাই করে দিয়ে যাবে না যে ইনি মুনাফিক, ইনি মুমিন, ইনি নাস্তিক, ইনি বেঈমান বলে যাবে না। কিন্তু মানুষের কাছে আমি মুসলমান থাকলেও মহান রবের কাছে কিন্তু আমি মুসলমান থাকতে পারবো না। কথা ঠিক কিনা বলেন? এই জন্য নিজেকে ভয় রাখতে হবে অন্তরে, যে আমি যেন এই অপরাধের মধ্যে জড়িয়ে না পড়ি। আল্লাহ যেন আমাদেরকে পবিত্র থাকার তৌফিক দান করেন।